নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গনে। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্ন। নারীও মানুষ নর মানুষ। জবাব দিচ্ছেন ডক্টর আফরোজা বুলবুল, অ্যাসোসিয়েট প্রফেসর এবং ডিরেক্টর অফ রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দা গাম্বিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, যেটি বলছিলাম যে সময়ের প্রশ্নে আমরা সময় উপযোগী প্রশ্নগুলো করব এবং আমাদের এখন যে সময় উপযোগী যে বিষয়টি সেটি হচ্ছে পারিবারিক সুসম্পর্ক, যেটি আমরা দেখতে পাই যে একটু একটু করে বন্ধনটা একটু কমে যাচ্ছে এবং আমাদের যে ইসলামের যে শিক্ষা যে পারিবারিক একটা সুসম্পর্ক থাকবে সেখান থেকে আমরা একটু দূরে সরে আসছি। তো সেই ব্যাপারটা আপা আমাদের করণীয় কি এই মুহূর্তে এসে? আসলেই খুব সময় উপযোগী এবং মানুষের জীবনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে পরিবার। এবং আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতে দিলেন এবং তার সাথে তার সঙ্গিনীকে দিলেন। সেখানে তাদের প্রথম পরিবারটা গঠিত হয়েছিল। পৃথিবীতে তাদেরকে পাঠানো হলো এবং তাদের মাধ্যমে, তাদের বংশধরদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পৃথিবীতে পাঠাতে থাকবেন। এবং এটা ছিল হচ্ছে পরিবারের সূচনা। তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআনে বলেছেন যে তোমাদের থেকে তোমাদের জুরিদেরকে তৈরি করা হয়েছে এবং এই জন্য যে আশা করা যায় তোমরা তাদের কাছ থেকে প্রশান্তি লাভ করবে। তো পরিবারটা হচ্ছে একটা প্রশান্তির জায়গা। সেখানে সম্পর্ক থাকবে, আল্লাহ তাদের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা এবং দয়ার গুণ সৃষ্টি করে দিয়েছেন। এটা কোরআনের আয়াত। সুতরাং পরিবারে থাকতে গেলে মায়া, মমতা, ভালোবাসা যেমন থাকবে, ক্ষমা করার গুণও থাকবে এবং দয়ার করার যে গুণ এটাও কিন্তু আমাদের পরিবারের সদস্যদের মধ্যে থাকতে হবে। বর্তমান সময়ে আমরা যেটা দেখি যে কাজের অজুহাতে আমরা কিন্তু আমাদের পরিবারের সদস্যদের সাথে খুব কম সময় দিচ্ছি। এই কম সময় একসাথে থাকার কারণে এবং আমরা যেটা বললাম যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এগুলো কখন থাকবে? যখন আমি আপনাকে ভালোভাবে বুঝতে পারবো, আপনার সিচুয়েশনটা আমি যখন বুঝতে পারবো। সুতরাং কখন বুঝবো? আমি যখন পজিটিভ মেন্টালিটি নিয়ে আপনার সিচুয়েশনটাকে আমি শুনবো, বুঝবো, তখনই কিন্তু এটা সম্ভব। জি। তো এই ঘাটতিটা আমাদের পরিবারের সদস্যদের মধ্যে দেখা যাচ্ছে যে তারা একসাথে বসছে কম, নিজেদের বিষয়গুলো নিয়ে আলোচনা করছে কম এবং নিজেরা নিজেদেরকে সহানুভূতির সাথে বা পজিটিভ ওয়েতে একজন আরেকজনকে ডিল করছে না। এই বিষয়গুলো যদি করা যেত আবার, তাহলে কিন্তু আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আবার সুসম্পর্ক এবং ভালো সম্পর্ক তৈরি হতো বলে মানে এটা হিস্টোরিক্যালি প্রমাণিত। আগে যেহেতু ছিল, এখন নাই। সুতরাং এটা আবার ফিরে আসতে পারে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ সময় আমাদের পরিবারের সদস্যদের সাথে দিই। অবশ্যই আপা, এবং এই পরিবারের সদস্যদের প্রসঙ্গ যেহেতু আসলাম, যে পরিবারের সবচেয়ে সুন্দর যে মানুষ, প্রস্ফুটিত যে মানুষগুলো, তারা হচ্ছে পরিবারের শিশু সন্তানগুলো। তো ইদানিং আমরা শুনতে পাই সকল বাবা মাই বলে থাকেন যে সন্তানরা কথা শুনছে না এবং তাদের অনেক ধরনের কমপ্লেইন থাকে এগেইনস্ট দ্য চিলড্রেন, যে তারা কথা শোনে না, তারা কোনোভাবেই বাবা মাকে মেনে চলছে না। তো এই বিষয়টি নিয়ে একটু ব্যাখ্যা চাইছি যে আসলে সমস্যাটা কি ওই শিশু সন্তানদের নাকি পরিবারের অন্য কারো যারা আসলে সাজেশন কিংবা অ্যাডভাইস বা অর্ডারটি করছে? এটা খুব ভালো একটা প্রশ্ন যে প্রবলেমটা কোথায়। জি। রুট কজটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে সমাধানটা সহজ হয়ে যায়। তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে মানে যে বাচ্চারা ছোট, এদের কিন্তু কোনো দোষ নাই। আপনি যদি একটা চারা গাছ লাগান, গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, ও কিন্তু এদিক সেদিকে ঢলে পড়বে। এটাই হচ্ছে ওর নেচার, কারণ ওর ওই থিকনেস বা ওই শক্তি নাই যে নিজে নিজে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। সুতরাং তাকে আপনাকে একটা সাপোর্ট দিতে হবে, তার সাথে বেঁধে দিতে হবে, এবার আস্তে আস্তে সে বড় হবে। ছোট বাচ্চারাও কিন্তু এরকমের। বাচ্চারা যখন বড় হচ্ছে তারা এদিকে সেদিকে যাইতেই যাবে, এটা এদের ন্যাচারাল। তো আমরা যারা বড়রা আছি, আমরা যদি ওদেরকে ওদের মতো করে ডিল করতে না পারি, তখনই কথা আসবে যে ওরা আমাদের কথা শুনে না। তো আমাকে তো বাচ্চার মতো শুনতে হবে, যে আমি বাচ্চাকে বাচ্চার মতো করে ট্রিট করব। বাচ্চাকে যদি আমি বুড়া মানুষের মতো মনে করি যে না এই দুষ্টামি সে করবে না, সে এখন এখানে যাবে না, এটা করবে না, এটা তাহলে তো তাকে বুড়া হতে হবে।
আসলে তো বাচ্চার নেচারটাই হচ্ছে যে তারা তাদের মতো করে চলবে। আমাদের যেটা চাওয়া ওদের কাছ থেকে, বাচ্চা খেতে চায় না, আমার কথা শুনে না। বাচ্চাকে বলি ফোন দেখো না, সে আমার কথা শুনে না। বাচ্চাকে বলি মানে পড়ালেখা করো ঠিকঠাক মতো, এদিকে ওদিকে বেশি সময় খেলা করো না বা এটা করো না সেটা করো না, এটা আমার কথা শুনে না। আসলে সমস্যাটা হচ্ছে আমাদের প্যারেন্টসদের। আমরা ওদেরকে বুঝতে চাই না, বুঝতে পারি না, ফলে ওদেরকে ওদের মতো করে কথা বলতে পারি না। ওদেরকে যে কথাটা ওদের মতো করে বলবো ওরা কিন্তু সেটা শুনে। অর্থাৎ আপা, আমরা ওদের সাথে যে আচরণ করি সেই আচরণগত পরিবর্তন আমাদের প্রয়োজন, খুব বেশি দরকার এবং প্যারেন্টসদের সেখানে জন্য। প্রতিটা এবং বেশি সময় দেয়া, ওদেরকে বুঝতে দেয়া যে আমি তার কল্যাণ চাই। হঠাৎ করে বললাম যে এই তুমি এটা করবে না, সেটা হবে না। ওকে বুঝতে হবে যে আমি ওর ফ্রেন্ড, সুতরাং আমি ওর জন্য যেটা বলছি, এবং বলার তো একটা ধরন আছে, জি কারেকশনের উদ্দেশ্যে সফটলি ভালোবেসে, এটা বলার অনেক ধরন আছে। আরেকটা মানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা নিজেরা যেটা করি এটা যদি ওদেরকে নিষেধ করি ওরা কিন্তু শুনবে না। এটা আমরা খুব- যদি আপা বিগত দিনের প্রজন্মগুলোর কথা চিন্তা করি, যে যত আধুনিক প্রজন্ম আসছে ততই আমরা কিন্তু দেখি যে আপা শিষ্টাচার যে বিষয়টা সেটি থেকে একটু দূরে সরে যাচ্ছে। এটার পেছনের যে কারণটা সেটা হচ্ছে যে আমরা বেশি মেটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছি, বেশি ইকুইপমেন্ট বেসড হয়ে যাচ্ছি, টেকনোলজি বেসড। মানুষ তো হিউম্যান, আমাদের যে হিউম্যান নেচারটা আছে, হিউম্যানিটি যেটা আছে আমাদের মধ্যে, এই জিনিসটার কালচার কিন্তু আমরা করছি না, আমরা নিজেরা করছি না। ইভেন মা বাবা বলেন কাজের কারণে বাচ্চাকে টেকনোলজির হাতে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। টেকনোলজির কাছ থেকে তো মানবিকতা শিখবে না, এটা কিন্তু আমাদের সমস্যা হচ্ছে। এটা জি। যখন ছোট থাকে তখন আমরা বুঝি না, যখন একটু বড় হয় মা বাবাকে রেখে আসে কোথাও, অথবা মা বাবার সাথে সময় দিচ্ছে না, তার খোঁজ খবর নিচ্ছে না, এটা যদি আমরা রুটে যাই তখন দেখব ছোটোবেলার থেকে ওর সাথে কিন্তু আমরা এইভাবে ট্রিট করেছি। ওকে না বুঝে ওকে একটা কিছু প্রলোভন বা এই দুনিয়া ব্যস্ত থাকতে পারে এই রকমের কিছু দিয়ে আমরা কিন্তু অন্যদিকে চলে গেছি। ওটাই কিন্তু ওর মধ্যে গ্রো করেছে, ওইটাই শিখেছে, ও মা বাবার সাথে পরবর্তীতে একই বিহেভ করছে। তো এগুলো হচ্ছে মানবিকতা, কখনোই আপনার টেকনোলজি বা দুনিয়াবি জিনিসপত্র দিয়ে হবে না। এটাকে আপনার হার্ট টু হার্ট কানেকশন আর বান্দা হিসেবে আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি করে দেয়, এটার মাধ্যমে তারা আমাদের কথা শুনবে এবং ভালো হবে ইনশাআল্লাহ। সেটাই। জি আপা, এবার একটু অন্য আরেকটি প্রসঙ্গে যায় আপা, সেটি আমরা দেখতে পাই যে বর্তমান সময়ে স্বামী স্ত্রী সকলেই ব্যস্ত থাকেন, এবং যেটি আপনি বলছিলেন যে কেউ কাউকে মানে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে দিচ্ছে পারছে না। তো সে কারণে যে বিষয়টি হয় যে এরা আবার বাসা থেকে বাইরের জগতে হয়তো অন্য কোনো বন্ধু বা বান্ধবী খুঁজে বেড়াচ্ছেন, যাতে তারা মানসিক প্রশান্তি কিংবা যেটি আপনি বলছেন শেয়ারিং কেয়ারিং এই জিনিসগুলো যেন পেয়ে থাকেন। তো এই যে আসলে পরিবর্তনটি কিংবা এই যে সমস্যাটি, এটির সমাধান আপা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিভাবে হতে পারে? এটা খুবই মারাত্মক এবং বর্তমান সময় এটা খুব বেশি হচ্ছে। কাজের প্রেশারের কারণে হয়তো সবাই এরকম করছে। আর আরেকটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, যেটা যে চাইলেই একজন ছেলে একজন মেয়ে বন্ধুকে জোগাড় করে নিতে পারে, চাইলেই একজন মেয়ে একজন ছেলে বন্ধুকে জোগাড় করে নিতে পারে, এত অ্যাভেলেবেলি হয়ে গেছে। তো এই বিষয়টা ইসলাম টোটালি আমি বলবো একদম টোটালি ডিসকারেজ করেছে, যেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। ঘরে যখন একজন ওয়াইফ আছে, সে যখন তার বাচ্চা কাচ্চার দিকে সময় দিচ্ছে, আপনার দিকে ভালো করে সময় দিতে পারছে না, তখন আপনার দায়িত্ব হচ্ছে অ্যাজ এ হাজব্যান্ড ওই ওয়াইফকে সময় দেয়া, তার কাজে হেল্প করা, যেন সে বাচ্চাদেরকে নিয়ে সে একা যে সমস্যাগুলো ফেস করছে এটা শেয়ার করে দুজন করতে পারেন। তখন আপনার টাইমটা কোয়ালিটি টাইম আপনার ফ্যামিলির সাথে কাটাবেন, এটা বাইরের মানুষের সাথে না। আবার একইভাবে ওয়াইফের জন্য ঠিক একই কথা প্রযোজ্য। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, পরিবারের সদস্যদের কাছে। তো আমি যদি পরিবারে বেশি সময় দিই, আমার হাজব্যান্ড বা ওয়াইফ, আমার সন্তান সন্ততি, আমার মা বাবা, এরা যদি আমার সাথে গুড রিলেশন মেনটেন করে এবং আমাকে ভালো বলে, দেন আমি একজন ভালো মানুষ। এদের সাথে আমার ভালো সম্পর্ক না, আমি ফ্রেন্ড সার্কেলের কাছে খুবই ভালো, কলিগসদের কাছে আমি খুবই ভালো, আমি কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমি ভালো না। ঠিক আছে, সুতরাং বাইরের যে সময় কাটানো এই যে একটা অজুহাত দিয়ে, এটা একেবারেই আমি বলবো যে একেবারে উচিত তো না। ইসলাম কোনোভাবেই সাপোর্ট করে না যারা আমাদের ভাই বোনদের মধ্যে আমরা এই ধরনের মনে করে থাকি যে একটু টাইম পাস করার জন্য এটা করা যায়। টাইম কিন্তু পাস করার জন্য না, টাইমটা হচ্ছে এমন একটা সম্পদ যেটা আল্লাহ দিয়ে দিয়েছেন, যেটা আমার চলে যাচ্ছে, এটা আমি কোনো কিছু দিয়েই আর এটা ফিরিয়ে আনতে পারবো না। এবং হাশরের ময়দানে বান্দার প্রথম যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে আমি আমার জীবনের সময়টাকে কিভাবে কাজে লাগিয়েছি, এবং আরও স্পেসিফিক ওয়েতে বলবে যে আমি আমার যৌবনটাকে কিভাবে কাজে লাগিয়েছি। সুতরাং টাইম পাস করার কোনো সুযোগ নাই।
এখনকার আয়োজন জীবন পরিক্রমা, নারী ও মানুষ, নর ও মানুষ। যেখানে আমরা জীবনের নানাবিধ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আর জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে জ্ঞান অর্জন করা, কারণ মহান আল্লাহ তাআলা বারবার বলেছেন জ্ঞান অর্জন করবার জন্য এবং ইসলাম কায়েম করবার জন্য, অর্থাৎ জ্ঞানকে আমাদের জীবনে প্রয়োগ করে যেন আমরা বাস্তবিক জীবনে ইসলামের যে দৃষ্টিকোণ এবং ইসলামের যে পথ দেখানো সে পথে আমরা চলতে পারি এবং সুন্দর একটি সমাজ তৈরি করতে পারি। আর এই সুন্দর বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন কামরুন্নাহার সীমা, ডিরেক্টর, ভিশন আই হসপিটাল। আসসালামু আলাইকুম। আপা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপা, ঠিক যেটি বলছিলাম যে আমরা জ্ঞান অর্থাৎ অত্যন্ত সুন্দর একটি বিষয় যেটি জীবনের জন্য খুব প্রয়োজন, এটি নিয়ে কথা বলবো। তো প্রথমে আপা জানতে চাইবো যে আসলে জ্ঞান বলতে আমরা কি বুঝি, কিংবা আমরা যেটি জানি জিক্র অর্থাৎ পড়ো, পড়া মানে কি শুধুই পড়া, নাকি পড়া এবং জ্ঞানের মাঝে কোনো পার্থক্য রয়েছে? ধন্যবাদ। এই বিষয়টি জানা আসলে আমাদের জন্য অত্যন্ত জরুরি। এটাও আমাদের একটা জ্ঞান অর্জন। জি আপা। ইলম আরবিতে বলা হয় ইলম। ইলম অর্থ হলো জ্ঞান। আর ইসলামী পরিভাষায় যদি বলা হয় তাহলে ইসলামী জ্ঞান অর্জন করাটাকে আসলে ইসলামী জ্ঞান অর্জন বলে। কিন্তু জ্ঞান অর্জন আসলে দুই কালের জন্যই জরুরি, অর্থাৎ দুনিয়ার জন্যও ফরজ এবং আখিরাতের জন্য ফরজ। এর আবিধানিক অর্থ হলো যেমন বিদ্যা অর্জন করা। আমরা যদি বলি যে এটাকে আসলে কেউ আছে যে এডুকেশন যেটা নেয় সেটা হলো আপনার প্রাথমিক পর্যায়ে পরিবার থেকে পায়, তারপরে তারা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয় এভাবে। আবার কেউ আছে উচ্চতর বিদ্যা অর্জন করে। জি আপা। তো এই জ্ঞান অর্জন করাটার ব্যাপারে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেটা বলে দিয়েছেন সেটা হলো যে প্রথম যে মানে কোরআন যখন প্রথম নাজিল হলো তখন তার প্রথম শব্দটাই ছিল ইকরা, অর্থাৎ পড়ো জি, তোমার প্রভুর নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। তো এখানে ইলম বা বিদ্যা হলো একটা আলোকবর্তিতা বলা যায়, অর্থাৎ এই আলোকবর্তিতাই আমাদেরকে পথ দেখাবে। অর্থাৎ এই জ্ঞান যদি না থাকে তাহলে কিন্তু আমরা অন্ধকারে পড়ে থাকব। এই জন্য বলা হয় যে আসলে জ্ঞানটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ যদি আমরা জ্ঞান অর্জন না করি তাহলে আমরা অন্ধকারে পতিত হব। অবশ্যই আপা। পবিত্র কুরআন শরীফ, আমরা জানি যে কুরআন শরীফে আমাদের দিক নির্দেশনাগুলো রয়েছে, তো সেখানে জ্ঞান সম্পর্কে কি বলা আছে? ধন্যবাদ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে যেটা বলেছেন যে পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে, সেই প্রভুর নামে পড়ো যিনি সম্মানিত, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, মানুষকে তিনি শিখিয়েছেন যা তারা জানতো না। আসলে এখানে মূল শিক্ষা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা পাই। জি, কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে আমি যদি তোমাদেরকে শিক্ষা না দিতাম তাহলে তোমরা কখনোই এই জ্ঞান অর্জন করতে পারতে না। অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের মাধ্যমেই কিন্তু তাদেরকে আবার পৃথিবীতে পাঠানো হয়েছিল। তো সূরা আর রহমানে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে করুণাময় আল্লাহ, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন বর্ণনা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে জ্ঞান দান করেছেন, এবং এই বর্ণনাটাও অর্থাৎ যে কোনো জ্ঞানের যেই বিশ্লেষণ হবে সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মেধায় বা মানুষের মনের ভিতরে সেটা দিয়ে দিয়েছেন। অর্থাৎ পুরো জ্ঞানটাই আসলে আল্লাহ প্রদত্ত, আল্লাহই আমাদেরকে এটা দান করেছেন। সুতরাং আপা আমাদের আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে জ্ঞানী হবার জন্য। আপা, আমাদের সকলের আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই জ্ঞান আহরণের ব্যাপারে ওনার দিক নির্দেশনা কি ছিল? জ্ঞান অর্জনের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে অন্যতম কয়েকটি হাদিস আমি উল্লেখ করছি। যেমন ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু বলে দিলেন এটা ফরজ, অর্থাৎ এটা কিন্তু সুন্নত বা নফল নয়। আমাদের কিন্তু বুঝতে হবে, আমরা জানি ফরজ যদি আমরা না পালন করি তাহলে সেটা হয়ে যাবে কবিরা গুনাহ। আরেকটি হাদিস উল্লেখ করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ফকি বা জ্ঞানী শয়তানের বিরুদ্ধে 1000 আবেদের চেয়েও ভয়ঙ্কর। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিলেন, কম্পেয়ার করলেন, যে এখানে তুলনা করলেন যে যদি 1000 আবেদ লোক বলতে আমরা যারা ইবাদত করি, অনেক অনেক বেশি নফল নামাজ পড়ছেন, রোজা করছেন, মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করছেন, এরকম 1000 আবেদ লোক, তাদের বিরুদ্ধে মানে শয়তানের বিরুদ্ধে এই 1000 আবেদ লোকের চাইতেও একজন জ্ঞানী লোক বেশি ভয়ঙ্কর।
অর্থাৎ শয়তান সবসময় চেষ্টা করবে যে এই ধরনের জ্ঞানী লোক যারা অনেক অনেক বেশি জ্ঞান অর্জন করে তারা আমার বিরুদ্ধে মানে কথা বলবে, অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষকে কিভাবে বাঁচতে হবে সেই বিষয়ে তাদেরকে ধারণা দেবে। তো এই ধরনের লোক কিন্তু শয়তানের জন্য খুবই কষ্টকর, কারণ আপনি যখন মানে একটা বিষয় সম্পর্কে জানবেন না তখন কিন্তু আপনি গাফেল থাকবেন সেই বিষয়টা, তাই না? তখন তো আপনি কিন্তু কোনো কিছু করছেন না বা কোনো উত্তম কিছু করছেন না, কিন্তু যখনই আপনার ওই সম্পর্কে জ্ঞান হয়ে যাবে তখনই কিন্তু আপনি ওই উত্তম জিনিসটা করার চেষ্টা করবেন। তাহলে এই জ্ঞানটা আসলে কিন্তু খুবই আমাদের জন্য জরুরি। জ্ঞানী লোকদের এত মর্যাদা এবং গুরুত্ব কেন? ধন্যবাদ। অবশ্যই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে এই কোরআনটা কিন্তু আসলে জ্ঞানী লোকদের জন্য। জ্ঞানী লোক যারা বুঝবে যে এই কোরআনে কী লেখা আছে তারা কিন্তু তাদের জ্ঞানের মাধ্যমেই কিন্তু এই কোরআন থেকে ফায়দাটা নিতে পারবে। সূরা রাদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অন্ধকার আর আলো কি সমান? আল্লাহ নিজেই কিন্তু বললেন যে অন্ধকার আর আলো যেমন সমান না, ঠিক তেমনিভাবে জ্ঞান মানে জ্ঞান বুদ্ধি সম্পন্ন একজন লোক এবং জ্ঞানবিহীন একজন মূর্খ লোক সে কখনোই সমান নয়। এখানে সেই সূরাতে আরও বলেছেন যে ব্যক্তি জানে যে যা কিছু পালনকর্তার পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হয়েছে তা সত্য, সে কি ওই ব্যক্তির সমান যে অন্ধ ও মূর্খ? কেবল বোধশক্তি সম্পন্ন ব্যক্তিরাই এটা বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এখানে বলে দিলেন যে ব্যক্তি জানে যে এই পৃথিবীতে যা কিছু ঘটছে সব কিছু আল্লাহর নির্দেশে এবং সব কিছু আল্লাহর কাছ থেকে এসছে, হ্যাঁ, তাহলে এই জিনিসটা যে বোঝে, এই জিনিসটা বোঝে জ্ঞানী লোকরা। আর যে এই জিনিসটা বোঝে না, এই দুজন কি এক? কখনোই এক না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে ফেলেছেন। সূরা ফাতিরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরূপভাবে বিভিন্ন বর্ণের মানুষ, জন্তু ও চতুষ্পদ প্রাণী রয়েছে, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাকে ভয় করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিন সম্পর্কে বোঝার জ্ঞান রাখে এমন ব্যক্তি কতই না উত্তম। তাহলে আল্লাহর রাসূল কাকে উত্তম বললেন? যে এই দিন সম্পর্কে যে জ্ঞান রাখে সে কতই না উত্তম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলেছেন, এটা আসলে যারা জ্ঞানী লোক তাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের অবশ্যই সৌভাগ্যের একটি বিষয়। আরেকটা হলো যে জ্ঞানের ব্যাপারটা হলো বিজ্ঞজনের হারানো সম্পদের মতন। বলা হয়েছে যে এই জ্ঞানটা যখন তুমি পাবে তখন মনে করবে যে তুমি একটা হারানো সম্পদ ফিরে পেয়েছো। সম্পদ মানে এক্সপেন্সিভ একটা জিনিস, অর্থাৎ খুব দামি একটা জিনিস। তার মানে এই জ্ঞানকে বলা হয়েছে এমন একটা দামি জিনিস, যে দামি জিনিসটা তুমি যখনই জ্ঞান অর্জন করবে তখনই মনে করবে তুমি খুব বড় দামি একটা জিনিস পেয়ে গেলে। এখানে একটু বলি যে ইসলাম জ্ঞানকে এত বেশি গুরুত্ব দিল এবং ইসলাম জ্ঞানী ব্যক্তিরও এত বেশি মর্যাদা দিল। তারপর যদি আমরা একটু বর্তমান সময়ের দিকে তাকাই, সেখানে কিন্তু আমরা যেমন আল জাবরা থেকে শুরু করে সেই ইবনে সিনা থেকে শুরু করে এত বিখ্যাত ব্যক্তি ইসলামিক স্কলার ছিলেন। এখন কিন্তু আমরা ওই অনুপাতে আমাদের সুযোগ অনেক, জ্ঞান অর্জন করার আমাদের অপরচুনিটি অনেক, কিন্তু তারপর আমরা কিন্তু সেই জায়গাটিকে কিন্তু ইসলামকে তুলে ধরতে পারছি না। যারা সুযোগ পাচ্ছি তারাও কি আসলে জ্ঞান অর্জন করবার জন্য সেরকম প্রচেষ্টা কি আমরা করছি? না, একদমই করছি না, কারণ আমরা দুনিয়াবি মুখী হয়ে যাচ্ছি বেশি। আমরা কিন্তু দুনিয়ার যোগ্যতা অর্জন করার দিকে বেশি মনোযোগী হয়ে যাচ্ছি। আমরা কিন্তু আল্লাহর বিধানকে কায়েম করার জন্য চেষ্টা করছি না, সেটা খুবই দুর্বল। মানে আমরা সুযোগ পেলে বা সময় পেলে আমরা হয়তো এটা বাড়তি কাজ হিসেবে নিচ্ছি যে না, এটুকুন ইসলামের জন্য করা উচিত। দেখেন আপনি যে অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে পররাষ্ট্রনীতি বলেন, সব কিছুই কিন্তু আমাদের কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য যেই করণীয় সেটা কিন্তু উল্লেখ করে দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু সেটা ফলো করছি না। এখন এটা আমাদের অবশ্যই দুর্বলতা। এবং আরেকটি জিনিস মনে রাখতে হবে যে আসলে এই জ্ঞান অর্জন শুধু আপনার দুনিয়াতেই কাজে লাগবে না। এই সঠিক জ্ঞান বা এই জ্ঞানের যেই ভান্ডার সেটা কিন্তু আমরা যখন এটাকে সাদকায়ে জারিয়া হিসেবে কাজে লাগাবো তখন কিন্তু এটা মৃত্যুর পরেও আমাদের কাজে লাগবে। অবশ্যই 3টা জিনিস মৃত্যুর পরে কাজে লাগে, সেটা সাদকায়ে জারিয়া এবং সেই জ্ঞান বা ইলম যেটা সে দিয়ে গেছে দুনিয়াতে, মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে গেছে, সেই জ্ঞান এবং হলো নেক সন্তান। তাহলে দেখেন যে 3টা জিনিস মৃত্যুর পরেও আপনার কাজে লাগবে, অর্থাৎ আপনার কাছে এর যে সওয়াবটা এটা পৌঁছতে থাকবে, তার মধ্যে কিন্তু জ্ঞান একটা। তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে একটা ছোট শিশু যখন আমার বাচ্চাটা যখন বড় হতে শুরু করলো তখনই আমি তাকে ইসলামিক জ্ঞানগুলো দিতে থাকলাম, তাহলে ও যতদিন পর্যন্ত
এই মানে এই জ্ঞানের প্রভাবে ও যতদিন পর্যন্ত এই ভালো কাজগুলো করতে থাকবে ততদিন পর্যন্ত সেগুলো কিন্তু আমার কাজে লাগবে। এবং আমি মারা যাওয়ার পরও যদি আমার সন্তান বেঁচে থাকে দুনিয়াতে, বা আমি যদি একটা মাদ্রাসায় কাজ করি, বা আমি যদি কোনো প্রতিষ্ঠানে ভালো কিছু ব্যবস্থা করে যাই জ্ঞান মানে জ্ঞান প্রচার জি আপা, করার বই জন্য, লিখতে পারি, জি অবশ্যই আপা, অবশ্যই। জি। তো সেই জিনিসগুলো কিন্তু আমার মৃত্যুর পরেও কাজে লাগতে থাকবে। এবং সেটা কত বছর কত যুগ সেটা কিন্তু মানুষ জানে না। আপনারা জানেন যে ভালো ভালো লেখকের যে বইগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত দুনিয়াতে চলছে। অবশ্যই আপা। হ্যাঁ, চলছে। এবং দেখা যাচ্ছে যে সেই লোক হয়তো অনেক আগে মৃত্যুবরণ করেছেন, তাহলে তার কবরে কিন্তু এখন পর্যন্ত সেই তিনি যে জ্ঞান দিয়ে গিয়েছেন সেটার কিন্তু সোয়াবটা তিনি কিন্তু পেতেই থাকছেন। তো জি এই আপা। জন্য আমাদেরকে এই জ্ঞান অর্জনের উপরে অনেক অনেক বেশি গুরুত্ব দিতে হবে। জি আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের যারা দর্শক আছেন তারা অনেক কিছু আজকের আলোচনার মাধ্যমে জানতে পেরেছেন, এবং মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে জ্ঞান অর্জনের ব্যাপারে সচেষ্ট হওয়ার তৌফিক দান করবেন। আপনাকে ধন্যবাদ। আপা। প্রিয় দর্শক, আমরা লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞানী হবার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনার অনুষ্ঠানটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আবারও দেখতে চাইলে ভিজিট করতে পারেন এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের অভিমত, পরামর্শ কিংবা উপদেশ আমাদেরকে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো